Only life, health talk, প্রকৃতির cure, feel the life. আচ্ছা, এই ধরনের অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে যেমন ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের ভূমিকা আছে, সেরকম কি প্লাস্টিক সার্জারি যারা করেন বা অকিলোপ্লাস্টিক সার্জন যারা রয়েছেন তাদেরও ভূমিকা রয়েছে? হ্যাঁ, অবশ্যই আছে, কিন্তু আমি এখানে একটা কনফিউশন দূর করিতে চাই যে ধরুন একজনের অ্যাক্সিডেন্ট হলো, অবভিয়াসলি একটা অ্যাক্সিডেন্ট হলো, হাড় ভেঙেছে, চোয়াল ভেঙেছে, তখন সাধারণ মানুষ যেটা ভাবে যে উনি তো দাঁতের ডাক্তার, তো একটা কনফিউশন থাকে সাধারণ আর কি মানুষের মধ্যে যে আমি দাঁতের ডাক্তারের কাছে কেন যাব। কিন্তু এই যে সাধারণ মানুষ যে বিডিএস হচ্ছে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, তারপরে যে একজন ডাক্তার মাস্টার ডিগ্রিটা করছে, যেরকম এমবিবিএস এর পরে লোকে এমএস করে, এমডি করে, আরও ডিফারেন্ট ফ্র্যাটার্নিটিতে তারা মাস্টার্স করেছে, সেইভাবে যারা সেভাবে যে স্বীকৃত, এইবারে আর কি দাঁতের ডাক্তারদের যে আলাদা ফ্র্যাটার্নিটিস আছে সেইটা অনেক মানুষ জানে না। ঠিক আছে, তো তারা হয়তো, আমি কোনো ফ্র্যাটার্নিটিকে আমি ছোট করছি না, বাট স্টিল মানে প্লাস্টিক সার্জারি একটা অন্য ফ্র্যাটার্নিটি, অ্যান্ড আপনার ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ইজ অন্য ফ্র্যাটার্নিটি, যেখানে আমরা হাড় গোড় যা ভেঙে গেছে, যা কিছু হয়েছে সেগুলো আমরা ঠিক করে থাকি। প্লাস্টিক্সরা ঠিক করে হচ্ছে মুখের যে কাটা দাগ বা অ্যাস্থেটিক্স বা কসমেটিক সার্জারি, সেগুলো প্লাস্টিক্সরা করে থাকে। ঠিক আছে, মানে আপনি বলতে চাইছেন যে প্রাথমিক শুশ্রূষা ট্রিটমেন্টের মাধ্যমে সেটা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন করছেন, ওপরের সৌন্দর্য বৃদ্ধি যে গঠনমূলক যে কাজটা সেটা প্লাস্টিক সার্জনসরাও করছে। হ্যাঁ, মানে আমরা সিনেমাতে যখন দেখতাম, তারপর একটা অ্যাক্সিডেন্ট হলো, তারপর একজন প্লাস্টিক সার্জন সবটা করে দিল, মুখ সুন্দর দেখতে হয়ে গেল, মানে আর ভেতরের যে এত যে গড়া পেটা আসল যে শুশ্রূষা, সেই জায়গায় কিন্তু যারা রয়েছেন তারা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। এই ডিটেলিংটা বোধহয় আমাদের খুব কম জানা। মানে অ্যাকচুয়ালি অনেক জায়গায় দেখা গেছে যে আমরা এবং প্লাস্টিক্সরা একসাথেও কাজ করেছি। ঠিক আছে, যে আমি শুধু হাড়ের গঠনটা আমি প্লেটস লাগিয়ে আমি ঠিক করে দিলাম, এবারে অনেক উন্নত মানের সেলাইও বেরিয়ে গেছে যেটার জন্য দাগও থাকে না। ঠিক আছে, একদম। আচ্ছা, এই যে ফেশিয়াল ট্রমার পর যে আপনারা স্ক্রু ব্যবহার করছেন বা এই যে বললেন টাইটেনিয়াম প্লেট ব্যবহার করছেন, সেটা সার্বিক নিরাময়কে কিভাবে প্রভাবিত করে? এটা বেসিক্যালি যখন একটা হাড় ভাঙে তখন ওটা যদি আনট্রিটেড করে আর কি রাখা যায়, মানে ট্রিটমেন্ট না করা যায়, তখন হাড়ের মধ্যে কি হয়, একটা মাইক্রো মুভমেন্ট হয়, যেটার জন্য হাড়টা ভুলভালভাবে জোড়া লাগতে পারে। ধরুন এইভাবে আমার দুটো হাড় ভেঙে গেছে, আমি যদি এটাকে আমি যদি সোজা না করে যদি আমি প্লেটিং যদি না করি, তাহলে হাড়টা এইভাবেই জোড়া লেগে যাবে, ওটা আপনি ভুলভাবে জুড়ে যেতে পারে, তখন কিন্তু আরও সমস্যা হবে পেশেন্টের ক্ষেত্রে খাওয়া দাওয়াতে। তো যেহেতু আমরা প্লেটসটা আমরা লাগাচ্ছি, সেটার জন্য হাড়ের যে আনইভেন মুভমেন্ট বা আনকন্ট্রোল যে মাইক্রো মুভমেন্ট, যে আর কি নিজেকে জুড়ে নেওয়া হিলিং, বোন হিলিং, সেটা আমরা কন্ট্রোল করতে পারছি থ্রু প্লেটস। এবার একটু সরে গিয়ে বলি যে প্রাথমিকভাবে কোনো মানুষ, আমরা আমাদের মুখের মধ্যে কি কি প্রাথমিক পরিবর্তন লক্ষ্য করব, যেগুলো দেখলে আমাদের মনে হবে যে এবার বোধহয় আমাদের একজন ক্যান্সার বিশেষজ্ঞ বা অঙ্কোলজিস্টের কাছে যাওয়া উচিত? ফার্স্ট থিং হচ্ছে, যদি কোনোভাবে কোনো সূত্রে জিভে বা গালে কোনো একটা ঘা মতো বা আলসারেশন মতো হঠাৎ করে পেশেন্ট বুঝতে পারলো যে আমার এখানে ক্রমশ কিছু একটা আছে, আমি ফিল করতে পারছি, তো সেটার জন্য উনি প্রাথমিকভাবে যে কোনো ডাক্তারকে উনি আর কি দেখালেন, তিনি ওষুধও দিলেন, সেই ওষুধটা উনি খেলেন বা কোনো অয়েনমেন্ট দিলেন, সেটা উনি লাগালেন, তারপরেও কমছে না। আচ্ছা, এটা অ্যাটলিস্ট যদি উনি দেখেন যে আমার এই আলসারটা 2 উইকসের ওপর হয়ে গেল, কমছে না, তখন খুব জরুরি কিন্তু হি অর শি মাস্ট ভিজিট এ ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। Only life, health talk, প্রকৃতির cure, feel the life.